বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি রবের রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আজকে রান্না করব বুটের ডাল দিয়ে মুরগির স্কিন, পাক, মাংস সব কিছু মিলিয়ে। আশা করছি ভালো লাগবে। প্লিজ সবাই ভিডিও শুরুতে চেষ্টা করবা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। শুরু থেকে একটু বলে দিলাম, কেউ রাগ করবা না, রাগ করার কিছু নাই। বুটের ডাল দিয়ে মুরগির স্কিন এবং পাক সব কিছু মিলিয়ে রান্না করেছি। খেতে এতটা টেস্ট হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফেলে না দিয়ে কিন্তু আমরা এভাবে খেতে পারি। যারা পছন্দ করো না তাদের জন্য আলাদা অপশন, আর যারা পছন্দ করো তারা খেয়ে নিতে পারো। আমি তো পছন্দ করি। মাংস আমি খেতে পছন্দ করি না, মাংস আমার কাছে ভালো লাগে না। আমি বেশিরভাগে যেমন মাংসের মুরগির বিশেষ অংশগুলি পছন্দ করি। আর আজকে এই মাংসটা কিন্তু তেল ছাড়া রান্না করেছি, মুরগির তেল দিয়েই মুরগি রান্না করেছি। ফ্রাই প্যানটা খালি বসিয়ে দিয়েছিলাম, আর সেইখানে স্কিনে তো প্রচুর পরিমাণে তেল থাকে, আমরা সবাই জানি। ওখান থেকে অনেক তেল উঠেছে। যেভাবে আমি রান্না করি মুরগির তেল ছাড়া, তেল দিয়ে, মানে এমনি তেল ছাড়া মুরগির তেল দিয়েই মুরগি রান্না, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। সঞ্চয় তো আমরা কত রকমই করি, তাই না? আসলে সঞ্চয় জিনিসটা আসলেই খুবই প্রয়োজন, খুবই দরকার। একটা মানুষ বেঁচে থাকতে হলে সব কিছুর দরকার, সর্ব সাইটের দরকার। রোজা, নামাজ, হজ, যাকাত, সঞ্চয় সব কিছুর প্রয়োজন। হ্যাঁ, অল্প পুঁজিতে অনেক কিছুই করা সম্ভব। আজকালকার কত কাজ আছে, আমাদের অভাব নাই, অথচ আমরা খালি টেনশন করি যে কার কাছ থেকে কীভাবে নিয়ে করা যায়। দেয়ার বেলা তো খবরই থাকে না, কিছু লোক আছে, সবাই না। তো সেটাই আমি বললাম, কেউ মাইন্ড করবে না। কথাগুলি কিন্তু একদম রাইট কথা। হ্যাঁ, আমি মানুষের কাছে হাত না পেতে নিজে পরিশ্রম করব, কষ্ট করব, ইনকাম করব। এই যে তেল থেকে আমি কিন্তু মাংস চামড়াগুলি উঠিয়ে নিছি। এখন কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে অল্প করে লবণ দেব, যেহেতু আমি ভাজার সময় ভালোই লবণ দিয়েছিলাম। এখন বুঝে শুনে লবণ আমাকে দিতে হবে। যাদের পছন্দ মুরগির চামড়া তারা কিন্তু চাইলে এভাবে রান্না করে আমরা খেতে পারি, তাই না? যার ভালো লাগবে আর কি। অনেকে আছে মুরগির চামড়াগুলি পছন্দ করে না। সবাই যে সব কিছু পছন্দ করবে এমন কোনো কথা না। এখানে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়ো, আস্তা মশলা দিলে না আমার ভালো লাগে না, আর খুঁজে খুঁজে উঠাতে হয়। আবার মাঝে মাঝে দেই না একবারে, তা না কিন্তু। এই তো সব মশলা দিয়ে, আর এই সাইডের চুলায় কিন্তু আমি কিছু রুটি গরম করে নিচ্ছি। আমার এটা নষ্ট হয়ে গেছে, মেশিনটা। এখানে অল্প পানি দিয়ে দিচ্ছি, মশলাটা পড়ে যেতে না যায়। আর এখানে আদা রসুনের পেস্টটা একটু পরে দেয়া হচ্ছে। এই তো এখন কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। ঝাল ঝাল করে রান্না করব। এই তরকারিটা ঝাল ঝাল করে রান্না করলেই সবচেয়ে বেশি টেস্ট হয়। আলহামদুলিল্লাহ, অনেক অনেক বেশি মজা হয়েছিল। সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব প্রতিদিন কমপক্ষে যারা আমরা নিম্নবিত্ত আছি, মধ্যবিত্ত আছি, নর্মালে না পারলেও একবারে নিজে না খেয়ে শুটকি হয়ে কিন্তু টাকা জমানো যাবে না। নিজের জন্য, নিজের জীবনকে বাঁচাতে হবে, নিজে খেতে হবে, তারপরে আয় করতে হবে। একবারে না খেয়ে করা যাবে না। আর আমার এখানে
ফ্রোজেন করা ছিল, বুটের ডাল ছিল, এত বরফ ছিল আগে বের করতে মনে ছিল না, তো ওগুলি এখন আর কি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। প্রচুর পরিমাণে বরফ ছিল আর কি। এভাবে রান্না করে একবার খেয়ে দেখো, মজা হবে অনেক বেশি। এক পদই যথেষ্ট, এক প্লেটেই মানে এরকম একটা প্লেট থাকলে যথেষ্ট। মজা লাগার মতো, ভালো লাগার মতো একটা তরকারি। এই যে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। জানি না কে কে এই পর্যন্ত আছো। আমার কিছু প্রিয় বন্ধুরা, তারা তো সব সময়ই থাকে, আমার সাপোর্টার বন্ধুরা। আর এত সুন্দর সুন্দর তোমাদের কমেন্টস, আমি তো আসলে ভুলে যাই। আমাদের টিজে কুক রেসিপি মনে হয়, আমি তো ভুলে যাই। তোমরা সবাই কম বেশি জানো। সে আপুটা একদিন আমাকে একটু অভিযোগ করছে, অভিমান করছে যে তার কথা নাকি মানে কমেন্টে বলি নাই। প্লিজ প্রিয় আপু, জানি না আজকে তুমি আমার ভিডিওটা দেখবে কি না, আমি কিন্তু ভুলে যাই, মনে থাকে না। তোমরা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তোমাদেরকেও চেষ্টা করব যেভাবে ভালোবাসা দেয়া যায়, ইনশাল্লাহ আমরা দিব। আর আমার এই কথাগুলি আমার প্রিয় বন্ধুরা অনেক বেশি ভালোবাসে। বন্ধুরা বলে যে হ্যাঁ, তোমার কথাগুলি অনেক সুন্দর এবং তুমি সামনের দিকে এভাবেই এগিয়ে যাও। আসলে তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইল। সবাই আমরা এগিয়ে যাব, সবাই সবাইকে ফুল সাপোর্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আমার বুটের ডাল কষানো শেষ হলে আমি ঝোলের পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এখন আমি কিন্তু সেই মাংসগুলি, পাক চামড়াগুলি দিয়ে দিছি। এখন সুন্দর করে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। সেই পর্যন্ত দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে। জানি না আল্লাহ পাক কতদিন এখানে রাখবেন। এই যে দেখো আমার তরকারিটা কিন্তু সুন্দর হয়ে গেছে, একদম মাখো মাখো, ভুনা ভুনা। আমি বেশি ঝোল খাবো না, যার জন্য এভাবে রেখেছি। অনেক টেস্ট হয়েছিল মাশাআল্লাহ। কেমন হয়েছে আজকের তরকারি?